আসসালামু আলাইকুম বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ দেখার জন্য। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের প্রাণ বন্দরবাজার এলাকায়। আজকে বন্দরবাজারের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই কারণে, সিলেটের আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি। আজকের রোদের তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি। যদিও শীত মৌসুম, নেই বৃষ্টি, তারপরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রাণের শহর সিলেটের যান এবং জন চলাচলের অবস্থা এবং পরিস্থিতি, রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি। কিছুক্ষণ আগে আপনারা হয়তো জানেন, আজ প্রায় দুপুর 12:30টার দিকে বাংলাদেশে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হয়েছে এবং মোটামুটি সিলেটে ভালো রেজাল্ট এসেছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, সিলেট শিক্ষা বোর্ড এবার কি পরিমাণ A+ বা ভালো রেজাল্ট নিয়ে আসছে সে বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করব। অবশ্যই চোখ রাখবেন আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যালো, থ্যাংক ইউ, সাথে থাকুন। যাদের রেজাল্ট এসেছে, যারা পরীক্ষায় পাশ করেছেন, মিষ্টি খাওয়াবেন। আমরা এটা আগে বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তা যাই হোক, আপনারা সাথে থাকুন এবং আজকের এই মুহূর্তের এই লাইভটি আপনারা উপভোগ করুন। আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, যান এবং জন আজকে প্রচুর, মোটামুটি জ্যাম চলতেছে রাস্তাঘাটে। মানুষের সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে, কারণ ফুল টাইম দুপুর টাইম, এখন প্রায় 1:30টা বাজে। আপনারা জানেন এই টাইমে পুরোপুরি মানুষ ঘর থেকে বের হয়েছেন। এখন আর শীত নেই, শীত সকালের 11টা 11:30 পর্যন্ত সিলেটের মানুষ হালকা পাতলাভাবে বের হন। রাস্তায় মানুষ দেখা যায় না, গাড়ি কম দেখা যায়, মানুষ কম দেখা যায়। আইয়ুব আলী, সাগর ভাই ভালানি, থ্যাংক ইউ, ভালো আছে আইয়ুব আলী ভাই। তা আজকে আপনাদের প্রাণের শহর সিলেটের একটি দৃশ্য দিচ্ছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে, আপনারা উপভোগ করুন। আজকের দিনের অবস্থা দেখুন, সিলেটের রাস্তাঘাটের অবস্থা দেখুন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন, যারা আসছেন, যারা আসবেন, অবশ্যই মিষ্টি কিতা স্টুডেন্ট খাওয়ায়নি। যারা স্টুডেন্ট আছেন তারাই মিষ্টি খাওয়ায়। আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা ভালো রেজাল্ট করেছেন, আপনারা মিষ্টি খাওয়াবেন অবশ্যই, এটা আশা করি। তো দর্শক, আজকে এসএসসি রেজাল্ট সারা বাংলাদেশে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তাদের জীবনের আরেকটি ধাপ তারা পার হয়েছেন। অবশ্যই যারা রেজাল্ট ভালো করেছেন তারা হয়তো স্বপ্ন দেখছেন আরও সামনের দিকে এগিয়ে যাবেন, লেখাপড়াকে আরও ভালোভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আমরা এটা বিশ্বাস করি। আমাদের আজকের লাইভটি সিলেট শহর থেকে, শহরের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে দিচ্ছি। আপনারা এটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। মোবাইল নাম্বার 01837 01837 29 2225। একটি মেয়ে হারিয়ে গিয়েছে আপনার আলাউ স্টেশনে, একটি হারানো বিজ্ঞপ্তি। গতকাল বিকাল 3 ঘটিকার সময় গতকাল বিকাল 3 ঘটিকার সময় সিলেট কদমতলী কেন্দ্রীয় জামা মসজিদের সামনে থেকে 11 বছরের একটি মেয়ে হারিয়ে গিয়েছে। মেয়েটির নাম সুমা আক্তার, গায়ের রং ফর্সা। মেয়েটি হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল মাদ্রাসা নীল রঙের গামির সাদা সালোয়ার। হৃদয়বান ব্যক্তি,
মেয়েটির সন্তান সুমা নামের মেয়েটি হারিয়ে গিয়েছে সিলেটের দক্ষিণ সুরমা থেকে। কোনো ভাই বা হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে যোগাযোগের নাম্বারটি আমরা আগে বলেছি। আর বিশেষ করে আমার মনে হয় এই ভিডিওটি এই বাচ্চাটির খুঁজে আপনারা শেয়ার করতে পারেন। সিলেট কদমতলী থেকে হারিয়ে গেছে মেয়েটির রং পরশা, নাম হচ্ছে সুমা। মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দিয়েছি। একদিন হারানো বিজ্ঞপ্তি, একদিন হারানো বিজ্ঞপ্তি। গাড়িটা খুব দৌড়ে যাচ্ছে, হারানো বিজ্ঞপ্তি বলে সে দৌড়ে যাচ্ছে গাড়িটা। দেখেন মিনিটের মধ্যে কিন্তু এই সাইডটা পার হয়ে গেল। তো এটা যারা এটা দিয়েছেন যে কাজে, সে কাজটি কি হচ্ছে আপনারা বলেন? এই যে আমাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা কিভাবে দায়িত্বটা পালন করেন এটা আমি বুঝতে পারি না। এটা তো বোঝা উচিত যে মানুষ জানতে হবে, বুঝতে হবে এটা। এই যে আমি নিজেও তাদের সাথে কথা বলে আধা মিনিটের মধ্যে তারা এই সাইড ছেড়ে চলে গেল। তো এই হচ্ছে আমরা যাদেরকে দায়িত্ব দেই এবং তারা দায়িত্বটা ঠিকমতো পালন করে না। এই যে গাড়িটা কিভাবে দৌড়ে যাচ্ছে আপনারা দেখছেন, কেউ কিছু বুঝলো? আমি নিজেই পুরো মতে বুঝি নাই, শুধুমাত্র দূর থেকে নাম্বারটা বলেছিল, নাম্বারটা বললাম আর টুকটাক কদমতলি বললাম। একজন মানুষের নাম্বারটা তুলতে হলে তো বা এটা খেয়াল করে শুনতে হবে, এটা বুঝতে হবে, তার মাথায় থাকতে হবে। এখানে এত বিজি শহর, এখানে এই যে জায়গাটা আছে এখান থেকে সব জায়গার মানুষ আছে। এখানে 1 মিনিট রেখে যদি এই বয়সটা দিয়ে যাইতো তাহলে তো অনেকেই গুরুত্ব দিত, কিন্তু না, এটা হয় না। ওই হচ্ছে আমাদের সমস্যা। আমাদের দায়িত্বগুলো যাদেরকে দিবেন আপনারা সেটা পালন করে না, খারাপ লাগে এগুলি। তাদের তো বোঝা উচিত যে একজন মানুষের বাচ্চা হারিয়েছে, বাচ্চাকে পাওয়ার জন্য মাইকিং করার জন্য টাকা খরচ করছে, এটা তো মানবিক দৃষ্টি থেকেও ভালোভাবে করা উচিত, তাই না? তারপরেও তো তারা করছে না, এটা আসলে খুব কষ্ট লাগে। তো যাই হোক দর্শক, আমরা আশা করি যে যে দায়িত্ব পালন করবেন, যে যে দায়িত্ব নেবেন সেটা যেন নিখুঁতভাবে আমরা পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন এবং সেটা যেন আমাদের মাথায় থাকে। তো আজকের সিলেটের রাস্তাঘাটের অবস্থা, পরিস্থিতি, রোদের তাপমাত্রা, শীতের মৌসুম, শুকনা মৌসুম, আপনারা দেখছেন গাড়ি প্রচুর। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রাণীর শহর সিলেটের দৃশ্যগুলো আপনারা দেখতে চান, এই জন্য আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো জায়গা থেকে সিলেট শহরে কিছু দৃশ্য দেওয়ার জন্য। তাছাড়া বাস্তব ভিডিওগুলো আমরা দিয়ে দিই, বাস্তবতা নিয়ে কাজ করি, আমরা বাস্তবে বিশ্বাসী। তাই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলে যুক্ত থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটাই আমরা আশা করছি। এই যে দেখেন খুবই সুন্দর প্রাণের শহর সিলেট। গাড়ির সংকট, এই যাত্রীরা দাঁড়িয়ে আছে কিন্তু গাড়ি পাচ্ছে না, দেখছেন? স্মাইলি কুইন আছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আছেন, সাথে থাকেন। আর আজকের সিলেটের অবস্থা, যেহেতু আজকে রেজাল্ট আউট হয়েছে এসএসসি পরীক্ষার, অনেক স্টুডেন্টও দেখা যাচ্ছে হয়তো বা স্কুলে আসছিলেন, রেজাল্টটা শুনে একটু আনন্দ করে যাবেন। তা বেশিরভাগ স্টুডেন্টের খবর আমরা পাচ্ছি যে তারা রেজাল্ট ভালো করেছেন এবং পাস করেছেন। তো যাই হোক দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভটি সরাসরি আপনাদের জন্য। আপনারা যারা আছেন অবশ্যই সাহায্য রাখেন এবং শেয়ার করেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের বাস্তব ভিডিওগুলো। প্রাণের শহর সিলেটের লাইভগুলো আপনারা শেয়ার করবেন। প্রবাসী যারা আমার ভাই বোনেরা আছেন তারা অনেক পছন্দ করে নিজের শহরকে দেখতে, নিজের শহরের মানুষ দেখতে, নিজের শহরের গাড়ি চলাচল দেখতে এবং সময় উপযোগী ভিডিও দেখতে, তাদের অনেক ভালো লাগে। আমরা আছি সিলেটের মূল জায়গা পানকেন্দ্র বন্দরবাজার এলাকা, যেখানে রয়েছে আসান মার্কেট, মধুবন, কালেক্টর মসজিদ, কোর্ট পয়েন্ট এলাকা এবং সিটি কর্পোরেশন এলাকা, কুতুবুল্লাহ মার্কেট এলাকা। সেই এলাকায় কিন্তু আমরা অবস্থান করছি।
ফুটওভার ব্রিজটা পাকা পড়ে আছে, দেখেন মানুষ নিচ দিয়ে হাঁটা চলাচল করে, দেখছেন একজন মানুষ আছে, আমি ছাড়া, আমি ব্যতীত আর কোনো মানুষ নেই ফুটওভার ব্রিজে। তো এই যে কোনো মানুষ, সব মানুষ কিন্তু রাস্তার মধ্যে দিয়ে হাঁটাচলা করছে, এই যে মহিলা বলেন আর পুরুষ বলেন যাই বলেন, এই যে দেখেন সবাই কিন্তু এদিকে হাঁটতেছে। এই দেখেন রাস্তা পারাপার হতে কত অসুবিধা হয়, দেখছেন সবাই কিন্তু এই যে রাস্তার মধ্যখানে দাঁড়াইয়া অসুবিধা নিচ্ছে। তো যাই হোক, সৃষ্টার বাজার যারা আছেন, যেখানে আছেন, সবাইকে ধন্যবাদ। কেমন লাগছে আপনাদের প্রাণের শহর সিলেটটা, এটা একটু দেখেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা। ভাই বন্ধুরা, আপনাদেরকে আমরা লাইভ দিচ্ছি সিলেটের বন্দর বাজার থেকে। আপনারা দেখেন এখানে এমন একটি পয়েন্ট যেখান থেকে সিলেটের সব জায়গার গাড়ি পাওয়া যায়। মোটামুটি এখান থেকে আপনি দক্ষিণ সুরমা কদমতলি যাবেন বাস টার্মিনালে, এখান থেকে যেতে হবে। আপনি কুমারগাঁও বাস টার্মিনালে যাবেন, এখান থেকে যেতে হবে। আপনি এয়ারপোর্টের বাস টার্মিনাল বা এয়ারপোর্ট যাবেন, এখান থেকে যেতে হবে। তো মোটামুটি সব জায়গার, মেডিকেলে যাবেন, এখান থেকে যেতে হবে। মদিনা মার্কেটে যাবেন, এখান থেকে যেতে হবে। এই জায়গাটা সব এলাকার একটা প্রধান মোড় আমরা ধরে নিতে পারি। তো সেখানকার অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি, খুবই ভালো লাগছে। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা তারা হয়তো দেখছেন এগুলো, এবং তাদের অনেক ভালো লাগছে যে তাদের দেশের এই গাড়িগুলো, মানুষগুলো চলাচল, এটা অনেক ভালো লাগে। প্রবাসে বসে বসে তাদের দেশের এই চিত্রগুলো আমার ভাই বোনেরা অনেক পছন্দ করেন, এই জন্য আমি এগুলো দিই। বাংলাদেশের ভিতরে এই একমাত্রই চ্যানেল, আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবের ছোঁয়া দিয়ে যাই। আপনারা যারা নতুন আসছেন আমাদের এই লাইভগুলো পাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন আশা করছি। কারণ হচ্ছে একটাই, বাংলাদেশে অনেক চ্যানেল আছে কিন্তু এভাবে সব কিছু তুলে দেয় না, এবং তারা কারচুপি করে অনেকেই অনেকভাবে ভিডিও তৈরি করেন যাতে মানুষের সাথে প্রতারণা করা যায়, ভিউ বাড়ে। আর আমরা ভিউ বাড়ার চিন্তা করি না, আমরা বাস্তবতার চিন্তা করি। বাস্তব ভিডিওগুলো দিব, বাস্তবতা মানুষের কাছে পৌঁছে দেবো, বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবো। দেশের বন্ধুবান্ধব যারা, ভাই বন্ধু ব্রাদার অনেকেই যারা আছেন, তারা বিশ্বের বুকে বসে যেন তারা দেখতে পারেন বাস্তব চিত্রগুলো, বাংলাদেশের, তাদের সিলেটের এই জায়গাগুলো দেখতে পারেন। এই জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো আমরা দেই। যারা অবাস্তব ভিডিও দেয় আপনারা দেখে বুঝেন যে এরা অবাস্তব ভিডিও দিচ্ছে, এদেরকে ঘৃণা করুন। কারণ
এদেরকে যদি ঘৃণা না করেন তারা আরও এগিয়ে যাবে অবাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য। কারচুপি করে দেখবেন ছবি দিছে একটা, ভিডিও দিছে আরেকটা, কথা ক্যাপশন লেখছে একটা, ভিডিওর ভিতরে আরেকটা। এমন আতঙ্ক লাগিয়ে দিবে যেটা আপনাকে প্রতারিত করার জন্য এই আতঙ্ক লাগাচ্ছে, যার কথায় ক্যাপশনে কাজে মিল নেই। এই সমস্ত চ্যানেলগুলোকে আপনারা ঘৃণা করেন, এই সমস্ত চ্যানেল থেকে বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী মিডিয়া, সাথে সাথে দুনিয়ার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ভিডিও। তা আপনারা যদি এই সমস্ত মানুষদের ঘৃণা না করেন তাহলে এরা আরও শক্তিশালী হয়ে যাবে, আপনারা আরও বেশি বেশি প্রতারিত হবেন। তাই বাস্তব চ্যানেলগুলো দেখে দেখে যারা বাস্তব কাজ করে বাস্তব ভিডিওগুলো দেয় সেগুলোকে আপনারা লাইক ফলো করেন, অবশ্যই আপনাদের লস হবে না, আমি এটা বিশ্বাস করি। তাই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছেন আপনারা একটু ঘুরে ফিরে দেখবেন, যদি আমাদের চ্যানেলগুলো আপনার ভালো লাগে, বাস্তবতা পাওয়া যায়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আপনার কাজে না লাগলে আমার দেশের ভাই বন্ধুদের অন্য কারো কাজে লাগবে। এবং বিশ্বের বিভিন্ন দেশে সিলেটকে আমরা প্রমোট করি। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আমরা দেই, সবগুলো কিন্তু বাস্তবতা নিয়ে কাজ করি। এই বাস্তবতা দেখার জন্য, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের হাতকে আরও শক্তিশালী করেন। তখন দেখবেন সবাই ধীরে ধীরে এভাবে বাস্তব ভিডিওগুলো দিবে, তখন আপনারা প্রতারিত হবেন না। কারণ যারা বাস্তব কাজ করে, বাস্তব ভিডিওগুলো দেয় সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে যদি আপনারা পছন্দ করেন, যারা অবাস্তব ভিডিওগুলো দিচ্ছে তারা একসময় দেখবে তাদের ভিডিওগুলো কেউ দেখছে না, তাদের প্রতারণা মানুষ বুঝতে পারছে, তখন তারা আর এই অবাস্তব ভিডিওগুলো দিবে না, বাস্তবের সাথে দৌড়াবে। এই যে আমরা কষ্ট করে রোদে ভিজে মেঘে পুড়ে এভাবেই কিন্তু আমরা ভিডিও বানাই, কিন্তু তারা ঘরে বসে বসে ভিডিও কারচুপি করে এখান থেকে নামাইয়া উল্টাপাল্টা দিয়া ভিডিওর ভিউ বাড়ানোর জন্য এগুলো তৈরি করে। তো এটাতে আপনাদের লাভ কী হলো? আপনারা ভুল তথ্য পাচ্ছেন, ভুল ভিডিও দেখছেন, এটা আপনারা প্রতারিত হচ্ছেন। আর সে এটা করছে এই কারণে তার ভিউ বাড়ার জন্য, তার চ্যানেলটা আরও বড় হওয়ার জন্য। তো এগুলো যদি আপনারা না বুঝেন তাহলে তো যারা অবাস্তব ভিডিওগুলো দিচ্ছে, আতঙ্ক লাগিয়ে ছবি দিচ্ছে, ক্যাপশন দিচ্ছে উল্টাপাল্টা, তাদের তো আরও শক্তি বেড়ে যাবে। আমরা সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকতে হবে অবাস্তবের দিকে, তাই সময় আছে, সময় থাকতে আপনারা বুঝে শুনে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন, বাস্তব চ্যানেলগুলোকে সহযোগিতা করেন, এটা আমি কামনা করব সবসময়। আমি বলে থাকি আমার ভাই বন্ধুরা যারা আছেন তাদের সবাইকে। আলিশা ভাই অনেক অনেক ফুল দিয়েছেন, লাভ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার হয়তো সকাল হয়েছে বা সন্ধ্যা হচ্ছে কিনা জানি না। তো যাই হোক, বিভিন্ন দেশে এই যে দেখেন, এই দেখলেন একটি ঘটনা এখন ঘটে যাচ্ছিল, দেখছেন ঘটনা ঘটে না হঠাৎ করে ঘটে যায়, এটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা। এই যে আবার রাস্তার উপরে সাইকেল যাত্রী নিচ্ছে, এই যে অনেক স্টুডেন্ট মেয়েরা তারা রেজাল্ট জেনে আবার বাসা ফিরছেন। তো যাই হোক, আমার ভাই বোনেরা যারা লাইভে আছেন লাইক দেন, সহযোগিতা করেন, সাবস্ক্রাইব করেন। আব্দুল শাহেদ মানিক, ধন্যবাদ মানিক ভাই, আপনারা লাইভে আসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ঋণ শোধ করার মতো না, আমার বাস্তব চ্যানেলগুলো আপনারা দেখছেন। অনেকেই আমাকে বলেন, ভাই আমির হোসেন সাগর ভাই, আপনার চ্যানেল তো অনেক বড়, আপনি ভিডিওগুলো কোয়ালিটি দেখে দেন, ভিডিওগুলো বানিয়ে দেন, কারচুপি করে দেন, তাতে আরও ভালো চলবে। তা আমি কি বলবো ভাই, আমার চ্যানেলগুলো বড় হয়েছে তো আপনারা এই ভিডিওগুলো দেখেই বড় করেছেন। এখন যদি আমি প্রতারণা করার চেষ্টা করি তাহলে তো হবে না। তাই আমার কাছে মনে হয় আমার এটাই কোয়ালিটি ভালো, এর চাইতে ভালো কোয়ালিটি নেই, এটা তো শ্রেষ্ঠ কোয়ালিটি আমি মনে করি। কারণ এখানে কোনো কারচুপি নেই, এটা বাস্তব ভিডিওগুলো, বাস্তবতা নিয়ে কাজ করি আমরা, অসহায় মানুষ নিয়ে কাজ করি, দেশ জাতির কল্যাণে কাজ করি। তো এটা আপনারা সবাই সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আমরা আরও এগিয়ে যাব। আমাদের বিশ্বাস, আপনাদের ভালোবাসা আমরা যেভাবে পেয়েছি 5 লক্ষ সাবস্ক্রাইবারে আমরা দ্রুত পৌঁছে যেতে চাই। আমাদের 4 লক্ষ প্রায় 4,87,000 বা 90-এর মতো পৌঁছে গেছে সাবস্ক্রাইবার। যদি আপনারা চান তাহলে সহযোগিতা করে আমাকে আরও এগিয়ে নিতে পারেন, এবং আমাকে একটি করে লাইক দিয়ে সহযোগিতা করবেন, কমেন্ট করে সহযোগিতা করবেন। আর বাস্তব চ্যানেলগুলো যখন আপনারা এগিয়ে নেবেন তখন দেখবেন আমাদের দেখে দেখে অন্য চ্যানেলগুলো এভাবে বাস্তব ভিডিওগুলো দিবে। সিলেটে আগে এরকম ভিডিও কেউ দিত না, রাস্তাঘাটের ভিডিও দিত না, আমি দিতাম। আমি বলতাম আমার সিলেটের বন্ধুরা প্রবাসে আছে, বিশ্বের বিভিন্ন দেশে আছে, সিলেটের রাস্তার অবনতি উন্নতি তারা দেখছে না, তারা দেশে আসলে রাস্তাঘাট চিনবে না। আমার এই ভিডিওগুলো আমি দেই, তারা যেন ওখানে বসে বসে তাদের এই দৃশ্যগুলো দেখতে পারে, তাদের রাস্তাঘাট সম্বন্ধে ধারণা হয়, তাদের অবনতি উন্নতি যারা জানতে পারে। এখন আমার চ্যানেলের দেখা দেখি অনেক
চ্যানেলগুলো ভিডিও দেয়। কেন দেয়? দেখছে যে আমার চ্যানেলটা এই ভিডিওগুলো করে অনেকটা আমরা এগিয়ে যাচ্ছি, এই জন্য তারাও এগুলো দেওয়া শুরু করেছে। তারাও সেই প্রতারণার ভিডিও থেকে বেরিয়ে আসছে। তো এভাবে যখন করবেন, আরও বড় করবেন, তখন অন্য জেলার মানুষগুলো, সিলেটের মানুষগুলো এভাবেই চ্যানেলগুলোতে বাস্তবতা তুলে ধরবে। আপনারা প্রবাসে বসে বসে বাস্তবগুলো পাবেন ভাই। তাই আলিশা ভাই, আপনার মতামত লিখুন। আমির হোসেন সাগর ভাই আপনার সাথে সবসময় আছি। আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সমত পোষণ করবেন এবং সবাই এগিয়ে আসবেন, বাস্তবের দিকে অবাস্তব চ্যানেলগুলো ছেড়ে আসবেন, এটাই প্রত্যাশা রাখছি। যেখানেই বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো বিশ্বের যে কোনো দেশেই বাস্তব যে ভিডিওগুলো আছে সেই চ্যানেলগুলোতে আপনারা সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, এটা আশা করছি। যাই হোক, এই যে দেখেন আমাদের সিলেটের রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে। আর ফুটওভার ব্রিজ যেটাতে আছি আমি, সেটা মানুষ হাঁটা চলার জন্য ব্যবহার করে না, পারাপারের জন্য ব্যবহার করে না, এমনিতে ছবি টবি তুলে এবং আমরা যারা আছি এভাবে ভিডিও করি, এই কাজে লাগে এই ব্রিজটা। দেখছেন? আমার অনেক বন্ধুরা আছেন কিন্তু লাইক অনেক কম হচ্ছে। আমি আশা করছি আপনারা একটু লাইক দেন। আব্দুল আহাদ সাথে আছি ভাই, চালিয়ে যান। বড়লেখা ও চান্দ গ্রাম আমার পাশের গ্রাম। হ্যাঁ, বড়লেখা গিয়েছিলাম, চান্দগ্রামও গিয়েছিলাম। কিছুদিনের মধ্যে আমরা মাধবকুণ্ডও যাবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন যাতে লাইভ ভিডিওগুলো আপনারা পাবেন সহজে। আমরা লাইভ সবসময় দিয়ে থাকি, লাইভ ভিডিওগুলো দিয়েই কিন্তু আপনাদের সাথে আমরা আছি। এটা সিলেট জিন্দাবাজার রোড, আপনারা দেখেন। দেখেন কত গাড়ি, কত মানুষ চলাচল করছে। রাস্তা বড় থাকার কারণে জ্যামটা একটু কম। লাইক করেন ভাই বন্ধুরা যারা আছেন, লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। সিলেটের ম্যাগাজিন টিভির বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন, সেটা আমরা আশা করতে পারি। কি সুন্দরভাবে টিয়া গাড়িগুলো, মনে হচ্ছে টিয়া পাখির একটি দল চলাচল করছে এখানে। দেখেন কত চমৎকার। এই সিএনজিগুলো খুবই সুন্দর লাগে। সিএনজি গাড়িগুলোর কালারই আলাদা। যে কোনো জায়গাতে ক্যামেরা ধরলেই তাদের চেহারাগুলো বেশি ওঠে। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি? যদি কমেন্ট করেন তাহলে খুশি হব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই বাস্তব ভিডিওগুলো। আব্দুল আহাদ সিরাজ ভাই দোকানে কফি দাওয়াত রইল, টুকের বাজার। সিরাজ ভাইয়ের দোকান কোনটা বা শোনানো, কোন সাইডটা পৌঁছাই? যাই হোক ভাই বোনেরা, আপনারা আপনাদের পছন্দের সিলেট শহর, আপনাদের জন্মভূমি সিলেট শহর, পিরাউলিয়ার সিলেট শহর, আধ্যাত্মিক রাজধানী সিলেট শহর, পবিত্র মাটি সিলেট শহর, আউল বাউলের সিলেট শহর, দুটি পাতার একটি কুড়ি সিলেট শহর, ছায়ার রাজ্য সিলেট শহর, পান সুপারির সিলেট শহর, কমলালেবুর সিলেট শহর, সব মিলিয়ে আমাদের জন্মভূমি প্রাণের সিলেট। আমরা সিলেটকে ভালোবাসি। বিশ্বের যে কোনো দেশে বসি না কেন, আমরা আমাদের প্রাণের শহর সিলেটকে দেখতে চাই।
তাই আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের জন্য, যারা প্রাণের শহরকে ভালোবাসেন, যাদের জন্মভূমিকে ভালোবাসেন তাদের জন্য। আপনারা শেয়ার করবেন আর সবসময় আপনার জন্মভূমির ভিডিওগুলো আমাদের মাধ্যমে উপভোগ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আশা রাখতে পারি আপনাদের কাছে। খুবই কড়াকড়ি রোদ উঠে গেছে, অনেক কড়া, একদম রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, তারপরও আপনাদের ভালোবাসা চাই। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি আপনাদের সাথে আছে বাস্তবতা নিয়ে, বাস্তব ভিডিওগুলো নিয়ে। সিলেট শহর থেকে সরাসরি আজকের লাইভ। সিলেটের জিন্দাবাজার রুট এটা দেখছেন, কুতুবুল্লাহ মার্কেট এলাকা, মধুবন মার্কেট এলাকা, হাসান মার্কেট এলাকা এবং করিমুল্লাহ মার্কেট এলাকার এই সাইটগুলো আপনারা অবশ্যই দেখছেন আমাদের ক্যামেরার সামনে। এটাই হচ্ছে সিলেটের মূল প্রাণ কেন্দ্র। এখানের দিকে তাকালে বোঝা যায় আজকে কী পরিমাণ মানুষ সিলেটে আছেন এবং মানুষের চলাচল কী পরিমাণ রয়েছে এই বিষয়গুলো। আরেকটি বিষয়, এসএসসি পরীক্ষার রেজাল্ট আজকে সারা দেশে আউট হয়েছে। যারা প্রবাসী আছেন, আপনার মেয়ে অথবা আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন, আপনি যাকে লেখাপড়ার জন্য সহযোগিতা করছেন, তার রেজাল্ট জানার জন্য আজকে আপনি কল দিয়ে তাদের কাছ থেকে জেনে নিতে পারেন তার অবস্থা কী। আব্দুল আহাদ, আপনি ছিলেন আখান থেকে একদিন আমার সাথে আলাপ করেছেন। এটা বলেন কোন সাইটে, এটা বলেন, না বললে তো আমি চিনবো না। আলাপ তো অনেকের সাথে করি। কোন সাইটে, ঠিকানা কি, কফি কোন জায়গায় খাও, এটা বলে দিন। সেলিম রেজা, থ্যাংক ইউ, হ্যালো, থ্যাংক ইউ ভাইয়া। আলী ভাই, সাগর ভাই, চমৎকার হচ্ছে লাইভ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার রেদওয়ান ভাইকে পাই না, সুমন ভাইকে পাই না, কই তারা? নুসরাত নাই, নাজ নাই, অনেককে পাই না। তারা কি হারিয়ে গিয়েছে? আজকের সিলেটে কি হচ্ছে, সিলেটের অবস্থা কি, এটাই নিয়ে আমাদের আজকের লাইভটি সরাসরি। রিয়াজ কেমন? সবাই আছে কেমন? কমেন্ট করছে না কেন? তারা কি অভিমান করেছে? কমেন্ট করবে না খালি সবাই? আপনার বাড়িগ্রাম, বাড়ইগ্রাম এবং চান্দগ্রাম, ছান্দাগ্রাম যতদিন গেলাম আপনাকে তো পাইলাম না। সবাই চোখের আড়ালে, কি কারণে আড়াল হতে চায় তারা, বুঝি না। অভিমান করেছে নাকি? যাই হোক, প্রিয় ব্রাদার সিস্টার যারা আছেন, সবার কাছে কৃতজ্ঞ। আমরা পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। যারা যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, বাস্তবতা, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, সেই প্রত্যাশা রাখছি। আপনারা যারা আছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এটা হচ্ছে হাসান মার্কেট। এই যে হাসান মার্কেটকে দাদা মার্কেট বলি কেন আমি জানেন? দেখেন, সেই পুরনো চাল, পুরনো সব কিছু রয়েছে এখনো। এই যে চাল ছুটে যাচ্ছে, এরপরেও ভিতরে অনেক বড় ব্যবসা তাদের। এই জন্য এটা দাদা মার্কেট। যেই সময় মার্কেট ছিল না, সেই সময় কিন্তু হাসান মার্কেট ছিল। তো হাসান মার্কেট হওয়ার পরে ছেলে হয়েছে, নাতিনাশা হয়েছে, অনেক কিছু হয়েছে, বুঝছেন? এই জন্য এটা হচ্ছে সিলেটের দাদা মার্কেট।
যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, আমাদের আধ্যাত্মিক রাজধানী সিলেট, দুটি পাতার একটি তরি সিলেট, ছায়ার রাজ্য সিলেট, কামলালেবুর সিলেট, পবিত্র মাটি সিলেট। এই সিলেটের প্রধান জায়গাটা, তবে ফোর্টওভার ব্রিজটা ফাঁকা আছে, আমরা এটাই আপনাদেরকে বলে দিলাম। মানুষের চলাচল নেই, এত মানুষ আছে কিন্তু এদিকে কেউ আসছে না। এই যে দেখেন অবস্থাটা, দেখেন, দেখছেন? এইটা কুতুবুল্লাহ মার্কেট সামনে। ওমান, ঠিক আছে ভাই, দেখেন রিয়াজ ভাই। পুরো সিলেটের অবস্থা, আসার মার্কেট সহ। আসার মার্কেটের ভিতরে অনেক পুরনো পুরনো গাছ আছে, আপনারা দেখেন গাছগুলো এখনো আছে। তাছাড়া এখানে সিটি সুপার মার্কেট, এই যে সামনে, এই যে তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিনটি বিষয়ে থাকেন। আর সবসময় আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন, সেই আশা, সেই প্রত্যাশা আপনাদের কাছে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব বাস্তবতা নিয়ে। বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন, সেই দাবি রেখেই কিন্তু আমরা শেষ করে নেব 35 মিনিটে। মিনিটের মধ্যেই কিন্তু জ্যামটা লেগে যায়, দেখছেন? থ্যাংক ইউ আলিশা ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আরও 1.5 মিনিট আসছি, 1.5 মিনিটের মধ্যেই শেষ করে দেবো লাইভটা। ইনশাল্লাহ আপনারা শেয়ার করবেন, লিঙ্কটা বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দিবেন, আমাদের প্রাণের শহর সিলেটটা দেখবেন মন থেকে, এটা আমি আশা করছি। আর আমার একটাই চিন্তা, আমার জন্মভূমি প্রাণের সিলেট, এই সিলেটের সব কিছু যেন আমরা বিশ্বের দরবারে প্রমোট করতে পারি। বিশ্বের বুকে যে কোনো জায়গায় যেন আমার ভাই বন্ধুরা বসে বসে তাদের প্রাণের শহর সিলেটটা, জন্মভূমি সিলেটটা দেখতে পারেন, এটাই হচ্ছে আমার একটা চিন্তা ভাবনা। আমি সিলেটের সব কিছু তুলে দিই, হাট ঘাট, মাঠ, গ্রাম গঞ্জ, শহর, অলিগলি, সব কিছু আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে। অসহায় মানুষ, দারিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, অসুস্থ মানুষ, সব ধরনের ভিডিও কিন্তু আমি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ দিয়ে যাব, যদি আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখেন। আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি একই নামে ফেসবুক পেজ আছে। যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত নেই, অনুরোধ করব, আপনারা ফেসবুকে তো বেশিরভাগই থাকেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা আছেন তাদেরকে বলবো, ফেসবুকে গেলে আপনারা বাংলা অথবা ইংলিশে যে কোনোভাবে একই নাম সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করলেই চলে আসবে, লাইক ফলো করে রাখবেন। সেখানেও আমরা ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেই, ইনশাল্লাহ দেখবেন। তো যাই হোক, ভাই ব্রাদার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। মোবাইল ফোন দেওয়া কি হয়েছে? সারা বাড়ি চলে
কিতার মাই সাংবাদিক সেটাই কিতার লাগি আর কোনো লাইভ মারা 1 ঘন্টা কিতার লাগি দেইলা আও যাইতাম সেক্রেটারি বন্ধু টিভি সাংবাদিক আমরা এর মধ্যে একটা কথা ঘোষণা করবো আমাদের কোনদিন যাচ্ছে না লাগে অসুবিধা কিতা দেখাই দেখাই গাড়ি কোন কিতো ঘটনা কিতা কেবল মনে সাংবাদিকের বাসা চুরি সোনার দিছে খার সুর ধরছে সাংবাদিকের কোনো হ্যাঁ ফুল করে আমাদের সুরে দেখা দিচ্ছে দোকান দোকানও কাছে তারা পুলিশ ম্যাজিস্ট্রেট লইয়া একটা পুলিশ সহ হ্যাঁ ব্যবসায়ী সহযোগিতা খেতা দিচ্ছে যাই হোক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই রাস্তায়